মুখরোচক কিছু খেতে মন চাইলে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ মজার হয়। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বেশ জমে যাবে। বাড়িতে কোনো মেহমান আসলে এই নাস্তাটা বানিয়ে চায়ের সঙ্গে দিতে পারেন। খেতে ভীষণই মজার। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা শেষ রাখবে না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের রেসিপিটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি ওখানে নিয়েছি জয়েন আর নিয়েছি নুডলস মশলা, চিলি ফ্লেক্স। এখানে আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় আর দিয়ে দিলাম 1.5 কাপ জল। আমি 1 প্যাকেট সুজির জন্য 1.5 কাপ জল নিয়েছি। আর চিলি ফ্লেক্স 1 চা চামচা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, জয়েন আর দিয়েছি নুডলস মশলা। এবার জলটা ফুটে আসলে দিয়ে দিব 1 প্যাকেট সুজি। সম্পূর্ণ সুজিটাই আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটাকে খুব ভালো করে সুজির গায়ে মিশিয়ে নিতে হবে, এভাবে করে নেড়ে নেড়ে। আর যখন দেখবেন এরকম শুকনো হয়ে আসে তখন একটু হাতে এইভাবে প্রেস করে দেখবেন যে হাতে যেন লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে ডোটা বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়েছি, থালাতে সম্পূর্ণ ডোটাকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে বিছিয়ে দিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমি সিদ্ধ আলু নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা সিদ্ধ আলু নিয়েছি। এভাবে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু একটুও লাম্পস থাকবে না। অবশ্যই কাজটা করতে হবে। তো সম্পূর্ণ আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার সুজির মিশ্রণটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে ময়াম করে মেখে নিতে হবে, যাতে যে নাস্তাগুলো বানাতে খুব ভালো হয়। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, হাতটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। তারপরে একটু মিশ্রণ দিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে তারপরে গোল বল করে নিচ্ছি। তারপরে মাঝ বরাবর এভাবে করে একটা ছিদ্র করে দিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, একটা নাস্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এভাবে করে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। তো এভাবে করে আমি বাকি নাস্তা অর্ধেকটি বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি চুলার গোড়ায়। চুলাতে আমি তেল আগে থেকে গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে নাস্তাগুলো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এভাবে করে উল্টে দিতে হবে হালকা হাতে। খুব বেশি জড়ামো করতে হবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। এবারে এই সাইডে আবারও আমি দিয়ে দিচ্ছি কিছুটা নাস্তা। এই নাস্তাটা হচ্ছে রিং নাস্তা। সিঙ্গাড়া, কচুরি, সমোসা সব কিছুকে কিন্তু এই নাস্তাটা হার মানাবে, এতটাই টেস্টি। উপর থেকে একদম মুচমুচে ক্রিস্পি আর ভিতরে সফট, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, কি বলবো। তো এই যে দেখুন সম্পূর্ণ আমি নাস্তাটা ভেজে নিয়েছি। আর এই যে হাত দিয়ে একটু ভেঙতে একদম মুচমুচে, উপর থেকে একদম ক্রিস্পি হয়ে আছে আর ভিতরে সফট। এই যে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই নাস্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করেন তাহলে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।